পীর ওলি আউলিয়াদের মানতে পারে না, চায় না মানতে, বা তারা যখন কোনো কিছু একটা অ্যাডভান্স কথা বলে দেয়, শিরক আর বেদাত সবসময় সেখানে লাগিয়ে রেখেছে তারা। কথা বলেন, শিরক আর বেদাত, কুফরি, এইসব সেখানে যেও না, আমাদের কাছে এসো, আমরা এইসব ঠিক করে দেবো। আসলে ব্যাপারটা এমন নয়। আচ্ছা, পীরের কথা ছেড়ে দিন, পীর সাহেব যদি এই ধনেশ্বরপুরের কোনো একজন ব্যক্তির আগাম কথা বলে দেয় তাহলে ওটা শিরক। বা তারাই বলবে গাইবের মালিক আল্লাহ, পীর সাহেব বলে কি করে? এটা তো বলার কথা না। কি পীর সাহেব বলার কথা? কি তো পীর সাহেব যদি বলে দেয় তাহলে তিনি গাইবের মালিক হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। পীর সাহেব বলে কখন, আমি সেটা পরে বলবো। আমরা যারা পীরের কথা মানতে চাই না, শুনতে পারি না, শুনলে রাগ হয়, যেতে দিই না মানুষকে, তাহলে সাহাবীরা যদি সেই ধরনের কোনো কথা বলে তাহলে আর তো মানার, ছেড়ে যাওয়ার জায়গা নেই। নবী যদি বলে তাহলে ছেড়ে যাওয়ার জায়গা নেই, আছে? আমি তারই উপরে সংক্ষিপ্ত একটা টপিক রেখে আমার কালাম মুক্তাসার করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর বা কোনো এক ওয়াক্তের সালাত আদায় করে তিনি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন। ঘুমন্ত অবস্থায়, আমরা স্বপ্ন দেখি তো, কথা বলেন না কেন? এই স্বপ্ন তিনি দেখলেন। স্বপ্নের মধ্যে কি দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে এসেছে, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটা করেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় একটা খ্বাব দেখলেন। খ্বাব দেখার মধ্যে কি ছিল সেটা? খ্বাবটা কি না, হযরত আলী দেখছে, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম বিশ্ব নবীর যুগ চলছে, কিন্তু নবী দুনিয়াতে নেই। গদিতে বসে আছে আমিরুল মুমিনিন ওমর ফারুক। সুবহানাল্লাহ বলবেন না? গদিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর ফারুকটাকে আমার মুর্শিদ সুফি আজান গাছী রহমতুল্লাহ 37 নম্বর মহাপুরুষ। বংশসূত্রটা দেখেন, কেন মানুষ যায় তার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যেত, শয়তান ইবলিস 40 দিন আর সে রাস্তায় যেত না। সুবহানাল্লাহ তো একটু বলেন, তার দাপট কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যুগ চলছে নবীর, কিন্তু নবী তো দুনিয়াতে নেই। আবু বকর সিদ্দিকও নেই, যুগ চলছে, খেলাফাতি করছে আমিরুল মুমিনিন, কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম নবীর যুগ চলছে। আর একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে এসে আমার রাসূলকে দান করেছেন। এই দানটা করার পর আল্লাহর নবীকে দিয়ে মহিলা বললেন, সাহাবীদের হাতে পাঠিয়ে দিয়ে বললেন, এই খেজুরটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও, আল্লাহ রসুলও খাবে, সাহাবারাও খাবে, আর আমার জন্য দোয়া করলে আমার বাগানে আল্লাহ অগণিত ফলন দেবে। আমার ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খ্বাবের মধ্যে দেখলাম আল্লাহর নবীর যুগ চলছে, কিন্তু নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়াতে নাই, গদিতে বসে আছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানাত কালে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খ্বাবে দেখলাম একজন মহিলা তার বাগানে গাছের খেজুর এক ঝুড়ি নিয়ে এসে সাহাবায়ে কেরামদের মাধ্যমে রসুলের কাছে পৌঁছে দিলেন। রসুলও খাবে, সাহাবারা খাবে, তারা দোয়া করলে আল্লাহ তাআলা আমার বাগানে অগণিত ফলন দেবে। রসুলের কাছে ঝুড়িটা পৌঁছানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা তার বাগানের খেজুর দান করেছে হুজুর, আপনাকেও খেতে বলেছে আর সাহাবাদের বন্টন করে দিতে বলেছে, আর তার জন্য বরকতের দোয়া করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে সাহাবাদের বললেন, ও আমার সাহাবীরা, ও আমার অনুচরেরা, সহচরেরা, তোমরা বাবা হাত
লম্বা করে দাও। সাহাবারা হাত লম্বা করে দিলেন। আল্লাহর নবী কোন সাহাবীকে 2টা দিলেন, কাউকে 3টা দিলেন, কাউকে 4টা দিলেন, কোন সাহাবীকে 5টা দিলেন, কোন সাহাবীকে 6টা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই হাতটা বাড়ালাম আল্লাহর নবী আমার হাতে একটা খেজুর দিলেন। শুনছেন তো নাকি? একটা খেজুর দিলেন। আমি খেজুরটা ঘুমন্ত অবস্থায় খেলাম। জোরে বলুন। খাওয়া শেষ হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। ওই খেজুরের স্বাদ তখনও আমার জবানে লেগেছিল। এত সুন্দর স্বাদ আর টেস্ট, আমি এরকম খেজুর কোনোদিন খাই না। আমার ঘুমটা যেই ভেঙে গেল, আমি পরের ওয়াক্তের নামাজ পড়ার জন্য আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন মসজিদে নববীতে গেলাম, ইমামতির জায়গায় গিয়ে দেখি আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মসজিদের ইমাম। আমি তার পেছনে সালাত আদায় করলাম। সালাত আদায় করে সমস্ত সাহাবারা বসে তাসবিহ তেলাওয়াত জিকির আজগার করতে লাগলেন। ঠিক এমন সময় দেখি আমি আলী একজন মদিনার মহিলা এক ঝুড়ি খেজুর দান করেছে। এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে। যাও আমিরুল মুমিনিনের কাছে খেজুরটা পৌঁছে দাও, তিনিও খাবে আর নবী সাহাবাদেরকে বন্টন করে দেবে। আল্লাহ আমার বাগানে বরকত দান করবে। আমার ভাইরা, খেজুরের ঝুড়িটা নিয়ে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানো হলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে বলেন, ও আমার নবীর সাহাবীরা সবাই হাত লম্বা করে দাও। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে 2টা দিলেন, 3টা দিলেন, কাউকে 4টে দিলেন, 5টা দিলেন, কাউকে 6টাও দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই আমিরুল মুমিনিনের দিকে হাত লম্বা করেছি আমিরুল মুমিনিন আমাকে একটা দিলেন। সুবহানাল্লাহ। কিছু বোঝা যাচ্ছে? তাকে একটা দেয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বেয়াদবি নেবেন না, সমস্ত সাহাবীদের তো আপনি 2টা 3টা 4টা 5টা 6টা করে দিলেন, আমি এমন কি অপরাধ করে ফেললাম যে আমাকে একটা দিলেন? আমার ঘরে 2টো সন্তান আছে, আমার বিবি আছে, হুজুর আমাকে আরো 2টো খেজুর বেশি করে দেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী তুমি যে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলে ওই ঘুমন্ত অবস্থায় যে খ্বাবটা দেখেছিলে ওই খ্বাবের মধ্যে আল্লাহ রাসূল কি তোমায় একটা ছাড়া 2টা খেজুর দিয়েছিল? কথা বুঝতে পারছেন কিছু? তাহলে আমিরুল মুমিনিনও গায়েবের মালিক হয়ে গেছে। কোথায় যাবেন? কোথায় যাবেন? সমস্যার সমস্যা। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী, স্বপ্নের মাধ্যমে যদি আল্লাহর নবী তোমাকে 2টা খেজুর দিত, আমি আমিরুল মুমিনিন আমিও তোমাকে 2টা না দিয়ে পারতাম না। যেহেতু আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে খ্বাবের মাধ্যমে তোমাকে একটা খেজুর দিয়েছে, এই জন্য করে আমি আমিরুল মুমিনিন তোমাকে একটা দিয়েছি।